নমস্কার, চৈতালি রান্নাবান্না ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে একটা নতুন রান্না শেয়ার করব। তবে হ্যাঁ, আজকে রান্নাটা আমি করছি না। আজকে যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা রান্না করবে আমার মেজো ননদ এসছে, সে বানাচ্ছে। তাহলে চলো দেখি সে আমার যে কী রেসিপি বানাচ্ছে নতুন, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যে আমার মেজো ননদ আজকে রেসিপি ও বানাবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে ভেটকি মাছ নেওয়া হয়েছে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর এখানে ঠান্ডা জলে দিয়ে দেওয়া হলো নুন আর 1.5 খানার মতন লেবু, পাতি লেবু ভালো করে চিপড়ে দিয়ে দেওয়া হলো। এই যে লেবুটা ভালো করে চিপড়ে রসটা বের করে নেওয়া হচ্ছে। এবার এই জলের মধ্যেই আমরা মাছটাকে ভিজিয়ে রাখবো। এই যে একটা করে সব কটা মাছ এর মধ্যে ভিজিয়ে দেব, দিয়ে 15 মিনিটের মতন এগুলো ভিজিয়ে রাখতে হবে। 15 মিনিট বা আধ ঘন্টার মতন রাখলে পরেও ভালো হবে। 15 মিনিট হলেই হবে, 15 মিনিটের মতন ভিজিয়ে রাখতে হবে মাছগুলো। এখানে মাছগুলো 15 থেকে 20 মিনিট মতন ভিজিয়ে রাখা হয়েছিল। এবার সব মাছগুলো জল থেকে তুলে নেওয়া হচ্ছে, যাতে এই মাছের মধ্যে লেবুর টকটা আর নুনটা ভালো করে ঢুকে যায়। ওর জন্য মাছগুলোকে লেবু আর নুন জলে ভিজিয়ে রাখা হয়েছিল। মাছগুলো এবার তুলে নিলাম। আর এদিকে কলা পাতা কেটে নিয়ে আসা হয়েছে, পাড়া থেকে মা কলা পাতা কেটে এনে দিয়েছে। সেগুলোকে এবার আমাদের মেজো জামাই এই যে একা করে কেটে দিচ্ছে। সব এমনি করে টুকরো করে নিতে হবে কলা পাতাগুলোকে। এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, ধুয়ে গ্যাসে একটু হালকা করে সেঁকে নেওয়া হচ্ছে। সব কটা কলা পাতা এইভাবে গ্যাসে সেঁকে নিতে হবে। আর এদিকে কালো সর্ষে নেওয়া আছে, এটা শুকনো প্রথমে একটু পেস্ট করে নিতে হবে। গুঁড়ো করে নিলাম মিক্সিতে, দেখো একদম মিহি গুঁড়ো হয়ে গেছে, আর একটু গুঁড়ো হবে। এর মধ্যেই দিয়ে দিলাম পোস্ত, দিয়ে শুকনোই গুঁড়ো করব আবার একটু। দেখো ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে। এবার এটাকে জল দিয়ে আবার গুঁড়ো করে নেব। পোস্ত, সর্ষে, নুন, টক দই, কাজু বাদাম, লঙ্কা বাটা আছে। হ্যাঁ, আর কি লাগবে? আদা বলে এর মধ্যে আদা বাটা দেওয়া হচ্ছে। এখানে হলুদটা বেশি পরিমাণে লাগবে না, অল্পই লাগবে। আর দিতে হবে এই যে কাঁচা সরষের তেল। সবগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মাছটা ভালো করে সেঁকে তুলে নেওয়া হয়েছে জল থেকে। এবার এর মধ্যে সর্ষে পোস্ত মিশ্রণটা দিয়ে দেওয়া হবে, দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে মেখে 15-20 মিনিটের মতন রেস্টে রেখে দিতে হবে। তারপরে কলা পাতায় ভরতে হবে। এবার যে পাতাগুলো সেঁকে রেখেছিলাম তার মধ্যে একটা করে মাছ দেওয়া হচ্ছে, ওপরে দেওয়া হচ্ছে একটা করে লঙ্কা, আর দেওয়া হচ্ছে একটু অল্প সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে এইভাবে আটকে নিতে হবে। সুতো দিয়ে একটু বেঁধে নিতে হবে। তোমরা যদি পারো টুথপিক দিয়েও আটকাতে পারো, তো আমরা এখানে সুতো দিয়ে বেঁধে নিচ্ছি। এইভাবেই সব কটা মাছ এইভাবেই বেঁধে নিতে হবে সব কটাকে। এই যে একটা বেঁধে রাখা হয়েছে, এমনি করে সব কটাকে বেঁধে নেওয়া হবে। এই যে আরেকটা মাছও বাঁধা হয়ে গেল, দুটো মাছ বাঁধা হয়ে গেল। এভাবেই সব কটা মাছ এই পাতায় ভরে নিতে হবে। আর এর মধ্যে একটা করে লঙ্কা আর কাঁচা তেলটা অবশ্যই দিতে হবে, তাহলে মাছটা খেতে বেশি স্বাদ হবে। কাঁচা সর্ষের তেল দিতে হবে।
দিয়ে আবার এইভাবেই সব কটা মাছ আগে পাতায় আটকে নেওয়া হোক, তারপর আবার দেখাচ্ছি কি করতে হবে। যেটাও বাঁধা হয়ে গেল, এভাবে সব কটা বেঁধে নেওয়া হয়েছে। এখানে কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল, সর্ষের তেল। তেলটা একটু গরম হতে দেব। খুব বেশি তেল লাগবে না, অল্প পরিমাণে তেল দিলেই হবে, যাতে পাতাগুলো এর মধ্যে ভাজতে বসানো যায়, যাতে পুড়ে না যায়। ওর জন্য তলায় অল্প পরিমাণে তেল দিয়ে দিতে হলো। এবার এই তেলের মধ্যে সব কটা পাতা, সব কটা না, যে কটা ধরবে, 4-5টা করে পাতা ধরবে কড়াইতে, সেইভাবে 5টা করে পাতা আমি ভাপাতে বসিয়ে দিলাম। আর আঁচটা একদম কমিয়ে দিতে হবে, বেশি আঁচে ভাজা যাবে না, একদম সিমে করে দিতে হবে। দিয়ে যাতে ভেতরের মাছটা একটু ভালো করে ভেপে সেদ্ধ হয়ে যায়, সেইভাবে একদম সিমে রাখতে হবে। রেখে ওপর দিয়ে ঢাকা দিয়ে মাঝে মাঝে উল্টে দিতে হবে। এরকম পাতাগুলো ভাজা ভাজা হয়ে এসছে। আবার এরকম ঢাকা দিয়ে প্রায় 15-20 মিনিট মতন এক একটা মাছকে ভাজতে হবে। মানে এই যে একবার কড়াইতে যে ধোয়া হয়েছে সেটা ঢাকা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট এভাবে ভাপিয়ে নিয়ে ভাজতে হবে। দেখো আমার এখানে হয়ে এসছে, দেখো পাতাটা একটু লাল লাল হয়ে এসছে, মানে ভাজা হয়েই গেছে। আর একটা সর্ষের একটা সুন্দর গন্ধ বেরোবে যখনই মাছটা ভেতরে ভাপা হয়ে যাবে, তখন ভেতরে সর্ষে আর পোস্তর একটা সুন্দর গন্ধ বেরোবে। তাহলেই বোঝা যাবে যে মোটামুটি মাছটা ভেতরে সেদ্ধ হয়ে গেছে বা ভেতরে ভাজা হয়ে গেছে। দেখো সব কটা মাছে ওপরে পাতাগুলো একদম লাল লাল হয়ে গেছে, তার মানে পাতাগুলো হয়ে এসছে। এইভাবেই আমি আরও 10 মিনিটের মতন রাখবো, তারপরে আমি তুলে নেব। দেখো সব কটা পাতাই ভাজা হয়ে গেছে। কিন্তু আঁচটা একদমই বাড়ানো যাবে না, আঁচটা বেশি বাড়িয়ে দিলে পরে কিন্তু ভেতরে পাতাগুলো বেশি পুড়ে যাবে, তাতে ভালো লাগবে না হয়তো খেতে। ওই জন্য একদমই ধিমে আঁচে করতে হবে। সব কটা হয়ে গেছে। এবার আমি এক এক করে পাতাগুলো সব তুলে নেব। আমার এই 5খানা মাছ ভাজা হয়ে গেল। এভাবেই আমি আর কটা সব কটা মাছই আমি এইভাবেই ভেজে নেব। তাহলে দেখো, আমাকে কমেন্ট করে জানিও তোমাদের ভেটকি পাতুরি কীরকম লাগলো, অবশ্যই জানিও কিন্তু আমাকে কমেন্ট বক্সে। কড়াইতে আর তেল দিতে হবে না, ওই তেলের মধ্যে আমি আবার মাছগুলো ছেড়ে দেবো। আবার 5টা মাছই আমি দিয়ে দেবো, পরপর সাজিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে সিমে করে বসিয়ে দেবো। এই দেখো এই মাছগুলো হয়ে গেছে। এমনি করেই আমি সব কটা মাছ করে নিয়েছি। এই দেখো সব কটা মাছ আমার ভাপানো হয়ে গেছে, তৈরি হয়ে গেছে ভেটকি পাতুরি। দেখো তোমাদের ভেতরটা দেখাচ্ছি, খুলে এত সুন্দর হয়েছে ভেতরটা। যখনই কলা পাতাটা খুলছি তখনই এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর সেদ্ধ খুব সুন্দর সেদ্ধ হয়েছে ভেতরটা। দেখো এরকম হয়েছে ভেতরটা, মাছগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছিলো। সবাই খুব ভালো খেয়েছি আমরা, সবার খুব ভালো লেগেছে। এই যে আমরা সবাই একসাথে খেতে বসেছি। এই যে পাতা খোলা হয়ে গেছে দড়িটা। তাহলে রেসিপিটা কেমন লাগলো আমাকে জানিও। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন এটুকুই, আবার আসবো অন্য কোনো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।